চীন ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আপনারা দেখেছেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি চীনের মহাপ্রাচীর, যা আমরা গ্রেট ওয়াল অফ চায়না নামে জানি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি যারা দেখেননি, অনুরোধ রইল আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখার। এছাড়াও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি। আজকের পর্বে আমরা দেখব চীনের বুকের ইতিহাস, রাজনীতি, সংস্কৃতির এক মহাসঙ্গম স্থল তিয়ানমান স্কোয়ার, যেখান থেকে গড়ে উঠেছে চীনের বহু গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এর প্রতিটি মুহূর্ত আপনি খুঁজে পাবেন ইতিহাসের স্পন্দন। দুজন গার্ড দেখুন তো মার্চ করতে করতে যাচ্ছেন। একটা দেখার মতো জিনিস। প্রত্যেকটা সময় এখানে কিন্তু ফুল টাইট সিকিউরিটির মধ্যে আছে। এই দেখুন কিভাবে এখানে সব কিছু মেনটেন করছে দেখুন। আর এখানে প্রত্যেকটা সময় গার্ডের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা গার্ডের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে সব সময়, অল দ্য টাইম। যেহেতু এখান থেকে একজন গার্ড বেরিয়ে গেলেন, তো দারুণ। এখানে তিয়ানমান স্কোয়ারে বেশ কিছু চাইনিজ ছেলেরা তারা আমার সাথে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলো। হাই, তো দারুণ একটা ব্যাপার। চাইনিজ লোকেরা অনেক দেখেছি ফ্রেন্ডলি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা চায়নার নতুন পর্বে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি চায়নাকে দারুণভাবে এক্সপ্লোর করছি আর আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনাদের চায়নার প্রত্যেকটি পর্ব আপনাদের উৎসাহিত করছে এই চায়না ভ্রমণে। তো এই মুহূর্তে সকাল বাজে হচ্ছে 4:23। তো আজকে যাচ্ছি চীনের সেই ঐতিহাসিক জায়গা তিয়ানমান স্কোয়ার, যেখানে আমরা দেখব আজকে চীনের ইতিহাস আর চীনের সেই ফ্ল্যাগ সেরিমনি। তিয়ানমান স্কোয়ারে ফ্ল্যাগ সেরিমনি শুরু হয় সকাল 5:30টায়। তো আমাদের আগে থেকে পৌঁছতে হবে, আর একদিন আগে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে যদি তিয়ানমান স্কোয়ার যান। আর এই রেজিস্ট্রেশন করতে পারবেন অনলি মাত্র লোকাল কোনো পার্সনের থেকে। আদারওয়াইজ আপনাকে উইচ্যাট ডাউনলোড করতে হবে, আর উইচ্যাটের ভেরিফিকেশনের জন্য লোকাল কারোর থেকে একটা আইডেন্টিফিকেশান নিতে হবে। সে আপনাকে অথরিটি দেবে, হ্যাঁ উইচ্যাট, আমি এই লোকটাকে চিনি, তাহলেই উইচ্যাট করতে পারবেন। আর তিয়ানমান স্কোয়ারের এই বুকিংটা করতে পারবেন শুধুমাত্র উইচ্যাট থ্রুতেই। সকাল 4:30 বেজে গেছে অলমোস্ট, আর ঘড়ি টেম্পারেচার দেখুন -3। ঠিক আছে, -3 ডিগ্রি, ঠান্ডা প্রচুর লাগছে, কানে হালকা হাওয়া দিচ্ছে। আর দিদি অ্যাপ্লিকেশন থেকে বুক করে নিয়েছি। এই অ্যাপ্লিকেশন, গাড়ি আমাদের আসছে কিছুক্ষণের মধ্যেই। তো জাস্ট আমাদের ক্যাব এখানে নামিয়ে দিয়ে গেল এই গেটের ওপাশেই। এইটাই হচ্ছে তিয়ানমান স্কোয়ারের ঢোকার এন্ট্রি। আমি সারপ্রাইজড, চমকে গেছি যে এত সকালে এখন সবে মাত্র কটা বাজে একবার দেখিনি, সবে মাত্র এখনও 5টা বাজেনি, 4:56। দেখেছেন 4:56। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন মানুষের ভিড় দেখুন এত সকালে এই তিয়ানমান স্কোয়ারের হিস্টোরিক্যাল প্লেসের ফ্ল্যাগ সেরিমনি দেখবে বলে। সিকিউরিটি গেট আছি, সিকিউরিটি গেটে পুরো চেকিং চলছে, যা কিছু আপনার কাছে রয়েছে সেইগুলো। আর আপনি যদি ব্যাগ না নিয়ে আসেন তাহলে সিঙ্গেলের লাইন হচ্ছে এইদিকে। এদিকে আপনার কিছু লাগবে না, যা স্ক্যান হবে আপনি সোজা ভেতরে চলে যাবেন, কুইক হয়ে যাবে। আমাদের কাছে যেহেতু ব্যাগ আছে তো আমাদের এই লাইনে দাঁড়াতে হয়েছে। ওখানে ক্যামেরা স্ক্যানিং হচ্ছে, ব্যাগ চেকিং হচ্ছে। একটা প্রবলেম হয়ে গেছিলো আমার সাথে, যেটা হচ্ছে আমি ড্রোন নিয়ে এসেছিলাম, তো ড্রোন অ্যালাউ নেই, আমাকে বাইরে একটা স্টোরে রাখতে হলো। তো জাস্ট ভেতরে ঢুকেছি। আর এই যে হচ্ছে সেই পৃথিবী বিখ্যাত স্কোয়ার, যার বিশাল হিস্ট্রি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর ফ্ল্যাগ সেরিমনি একটু পরেই শুরু হবে, এখনও দিনের আলো কিন্তু ফোটেনি। আমরা দূরে দেখতে পাচ্ছি সেই তিয়ানমান স্কোয়ারের বিল্ডিংটা, তো আমরা এখন ওখানে যাব। তিয়ানমান স্কোয়ারের, যার বাংলা অর্থ স্বর্গীয় শান্তির দরজা, এটি বিশ্বের বৃহত্তম স্কোয়ারগুলির মধ্যে একটি। বেজিং শহরের কেন্দ্রস্থলে এটি অবস্থিত। প্রায় 44 লক্ষ বর্গমিটার জুড়ে বিস্তৃত এই স্কোয়ারে একসাথে 10 লক্ষ মানুষ জড়ো হতে পারে। 1417 সালে মিং রাজবংশের সময় তিয়ানমান স্কোয়ারের গেট নির্মিত হয়। এটি ছিল রাজপ্রাসাদের প্রধান প্রবেশদ্বার। কালের পরিক্রমায় এটি পরিণত হয় জনগণের কেন্দ্রস্থলে। 1949 সালে 1 অক্টোবর এখান থেকেই মাও জেদং
প্রতিষ্ঠা ঘোষণা করেন গণপ্রজাতান্ত্রিক চীনের। এটি ছিল চীনের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ সবাই এই ধারে দেখুন প্রচুর মানুষের ভিড়। আর এখানে দুজন গার্ড দেখুন মার্চ করতে করতে যাচ্ছেন। এ একটা দেখার মতো মানে জিনিস। প্রত্যেকটা সময় এখানে কিন্তু ফুল টাইট সিকিউরিটির মধ্যে আছে। এই দেখুন কিভাবে এখানে সব কিছু মেনটেন করছে দেখুন। একজন করে করে আর এখানে প্রত্যেকটা সময় গার্ডের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। গার্ডও একসাথে বেরিয়ে যাবে। প্রত্যেকটা গার্ডের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে সব সময়, অল দ্য টাইম। যেহেতু এখান থেকে একজন গার্ড বেরিয়ে গেলেন, ওখানে চলে গেলেন এই যে গার্ডটি, তো ওনার পজিশনটা কভার করার জন্য ইনি এখানে মিডিলে কিছুটা এগিয়ে এলেন। প্রচুর মানুষ এখানে ভিড় করেছে। হাই, তো আমরা একসাথে সেলিব্রেট করছি। সে হাই, প্রস্তুতি পর্ব আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের এই ভিড়ের পেছনেও কিন্তু প্রচুর সিকিউরিটি দাঁড়িয়ে আছে। এই তিয়েনমান স্কোয়ারকে বলা হয় স্বর্গীয় শান্তির গেট, আর এটা মিং ডাইনেস্টির সময় নির্মিত হয়েছিল। এই তিয়েনমান স্কোয়ারের এরিয়া 4,40,000 বর্গ কিলোমিটার জুড়ে। এটি কিন্তু চীনের জাতীয় ঐক্যের প্রতীক। তো এই মুহূর্তে আমি রয়েছি মাও জেডংয়ের সমাধির একদম অপোজিটে। আপনাদের দেখাবো, এই হচ্ছে মাও জেডংয়ের সমাধির বিল্ডিংটা, যেখানে ঢুকতে আপনাদের একটা কিউআর কোড রেজিস্টার করতে হবে। একদম ওখানে একটা গেট আছে, ওই গেট থেকে ওখানে পুলিশ কর্মীরা রয়েছেন, তারাই আপনাকে রেজিস্টার করে দেবে। কিন্তু মেক শিওর আপনাকে উইচ্যাট থাকতে হবে, উইচ্যাট থেকেই তবেই করতে পারবেন। আর এই মাও জেডংই যে ছিল, মানে আমরা বলি না মাওয়িস্ট, সো মাওয়িস্টদের মেন হত্যাকর্তা, আর যার শাসনকালে ভারতের সাথে চীনের যুদ্ধ হয়েছিল 1962 সালে। আর সেই মাও জেডংয়ের সমাধি এখানে রয়েছে। তো এখানে ঢুকতে গেলে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। তো আমরা ভেতর থেকে ঢুকে দেখে এসেছি অলরেডি। তো দেখে ভেতরে কিছুই নেই সেরকম, ওর সমাধিগুলো রয়েছে। তো এই লাইনে ব্যাগ রেখেই তবে আপনি কিন্তু যেতে পারবেন মাও জেডংয়ের যে সমাধিস্থলটা রয়েছে, ওখানে যে ঘরটা রয়েছে, ওই বাড়িটা, ওখানে মানে মাও জেডংয়ের সমাধি রয়েছে সেই বাড়িটাতে। কারণ ওখানে কোনো কিছু মানে অ্যালাউ নেই, ইভেন দো আপনার ক্যামেরাও। তিয়েনমান স্কোয়ারের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত অধ্যায় হল 1989 সালে গণতন্ত্র বিক্ষোভ। হাজার হাজার ছাত্র, তরুণ, নাগরিক জড়ো হয়েছিল রাজনৈতিক সংস্কার ও স্বাধীনতার দাবিতে। তারপরে আসে 4 জুন 1989। চীনা সেনাবাহিনী ট্যাঙ্ক ও অস্ত্র নিয়ে প্রবেশ করে এই স্কোয়ারে। ঠিক কতজন প্রাণ হারিয়েছিল সেই সংখ্যা আজও জানা নেই। আজকের তিয়েনমান স্কোয়ার শান্ত, সুব্যবস্থিত ও ট্যুরিস্টদের জন্য খোলা। প্রতিদিন ভোরে এখানে হয় জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান। হাজারো মানুষ সেটিকে দেখতে আসে। রাতের আলোয় স্কোয়ার হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। চারিদিকে কঠোর সুরক্ষা, তবে এটি এখন সংস্কৃতি ও ঐতিহাসিক শিক্ষা কেন্দ্র। তো সবাই এখানে চলে এসছে সব একসাথে ছবি তোলার জন্য। তো ক্যান ইউ ক্লিক আ পিকচার প্লিজ? সো সবাই এখানে, you can take horizontal. Okay. 1 second. Okay. You like it? Okay, No problem. Bye bye. Bye bye.
তো দারুণ এখানে টিয়েনম্যান স্কোয়ারে মানে বেশ কিছু চাইনিজ ছেলেরা তারা আমার সাথে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলো। হাই। তো দারুণ একটা ব্যাপার, চাইনিজ লোকেরা অনেক দেখেছি ফ্রেন্ডলি, এরা ফরেনারদের, আমি যেটা দেখেছি যতদিন ধরে এই চায়না এক্সপ্লোর করছি, ফরেনারদের কিন্তু বেশ দারুণভাবে মানে ট্রিট করে, মানে বাইরে থেকে এসছে তাকে লুটে নেওয়ার ধান্দা এইসব কিন্তু কিছু এদের মধ্যে নেই, যেটা আমাদের দেশে থাকে, অন্য কোনো কান্ট্রিগুলোতেও থাকে। যে কটা কান্ট্রিগুলো আমি ঘুরেছি তারা চেষ্টা করে মানে যে ফরেনারদের একটু লুটে নিয়ে যেতে যা আসে, কিন্তু এদের মধ্যে দেখেছি বাইরের দেশের কোনো লোক এলে তাদেরকে কীভাবে আপ্যায়ন করতে হয় এদের থেকে আমরা শিখেছি। আমরা কিন্তু চীনিদের ব্যাপারে অনেক ভুল তথ্য জানি, আর আমাদের ভুল তথ্য জানানো হয়। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দারুণ লাগলো, দারুণ একটা অনুভূতি হলো। তো এখানে একটা দোকানে আমরা ঢুকেছি। নি হাও, আমরা সোভিনিয়ার দেখবো। হাউ মাচ দিস ওয়ান? ডু ইউ স্পিক ইংলিশ? A little. নাইস। সো দিস ইজ হাউ মাচ দিস ওয়ান? 50. 50 yuan. Oh, it's expensive. 79. That one's 79. Yeah, 79. Oh, do you have fridge magnet? Fridge magnet. Here. Fridge magnet. This one, right? This one. Oh, all are fridge magnet. How much fridge magnet? Which one? Any more, like? This one? 130. Oh my god, expensive. সো এখানে বিভিন্ন ধরনের ফ্রিজ ম্যাগনেট রয়েছে। তো যেহেতু Discount এর ভেতরে রয়েছে মানে on that. টিয়েনম্যান স্কোয়ারের ভেতরে বিক্রি হচ্ছে বলে এত বেশি দাম। দেখুন এখানে চীনের এই কাকার ছবি রয়েছে, মূর্তি বিক্রি হচ্ছে দেখুন। Then I will see প্রচুর জায়গায় something else, okay? দেখুন এখানে রয়েছে আরও কিছু স্কেল, এগুলো সব সোভিনিয়ার হিসেবে আপনারা নিয়ে যেতে পারেন, কিন্তু আই উড সাজেস্ট এখান থেকে না নেওয়াই ভালো, কারণ প্রচুর দাম। আর এখানে রয়েছে চীনের বিভিন্ন ধরনের ব্যাচ, মানে প্রেসিডেন্ট রয়েছে, এক্স প্রেসিডেন্ট যারা, মাও জেদংয়ের মূর্তি রয়েছে এখানে, তো এগুলোও নিয়ে যেতে পারেন অ্যাজ এ সোভিনিয়ার। এখানে প্যান্ডা আছে দেখুন, What will be the দারুণ। price for this one? তো এখানে একটা জিনিস দেখলাম যেটা মানে এত বেশি দাম বলছে, মানে ধরাছোঁয়ার বাইরে, বাইরে হয়তো এর থেকে অনেক কমে পাওয়া যাবে। আর একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, যেটা হচ্ছে আমি এখানে এসে জানতে পারলাম, সেটা হচ্ছে আমার যারা বাংলাদেশি ভাইয়েরা রয়েছে তাদের জন্য, যে আপনারা যখন চীনে আসবেন না, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কোন কান্ট্রি থেকে বা কোন দেশ থেকে, আপনি যদি মানে বাংলাদেশ বলেন না, কেউ বুঝতে পারবে না কোথায় বাংলাদেশ, কারণ এরা জানেই না বাংলাদেশ নামে। ঠিক আছে, এদেরকে যদি আপনারা বলেন যে আমি থাকি হচ্ছে মানজালাগুয়ায়, তাহলে এরা বুঝতে পারবে এটা বাংলাদেশ থেকে, আপনি কোন দেশ থেকে। ঠিক আছে, চীনিরা বাংলাদেশকে জানে মানজালাগুয়া, আর ভারতবর্ষকে জানে হচ্ছে ইন্দু। ঠিক আছে, ইন্দু মানে ইন্ডিয়া, ইন্ডিয়া বললে ওরা বুঝতে পারে না, ইন্দু বললে বুঝতে পারে, আর বাংলাদেশকে মানজালাগুয়া। সো এটা কিন্তু আপনাদের জন্য একটা দারুণ ইনফরমেশন। আপনারা যখন আসবেন তাদেরকে যদি বলেন আপনারা মানজালাগুয়া থেকে, তারা ইজিলি আপনাদের বুঝতে পারবেন আপনি কোন দেশ থেকে বিলং করেন। তো এই হচ্ছে পৃথিবীর বৃহত্তম এক স্কোয়ারের মধ্যে আর একটা স্কোয়ার, টিয়েনম্যান স্কোয়ারের একটা এপিসোড ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে এই পর্বটা। ভালো লাগলে প্লিজ আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের মন্তব্য, এই পর্বটা কেমন লাগলো। আবার দেখা হচ্ছে চীনের আর একটা নতুন পর্বে। তো কিপ ট্রাভেল, কিপ স্মাইল, বাই বাই, আবার দেখা হচ্ছে।